أحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم বাঙ্গা কলেজ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা, দয়া, মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিয়ে এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলিয়ে প্রাণ খুলিয়ে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াত আমি পড়েছি নিজের হিদায়াতকে সামনে রেখে। আমার হিদায়াতের জন্য আমি কথাগুলো বলবো, চেষ্টা করব এমন ভাবে বলার জন্য আমার মতো কেউ থাকলে যেন তার উপকারে আসে, কিন্তু টার্গেট আমি। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা, একদিকে শয়তান। ফেরেশতার চরিত্র সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যার সহজ অর্থ হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমার সাথে কি বলেছি? ফেরেশতারা করেন না, কিন্তু বলি নাই, খেয়াল করেছেন কি? পারেন না। ঠিক এর উল্টা চরিত্র হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে, সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষের মধ্যে ফেরেশতা গুণও আছে। মানুষ নেক আমল করে, ভালো কাজ করে। আবার মানুষের মধ্যে শয়তানি গুণও আছে। মানুষ শয়তানিও কম করে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ওয়াশ-শামস এর 7, 8, 9 এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, খারাপ করার যোগ্যতাও আছে। আল্লাহ বানাইছেন এইভাবে। আমাদের আলোচনার সুবিধার্থে সেই মানুষকে আমরা আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? একটু আমার সাথে কথাবার্তা বলা লাগবে এবং মুখস্থ করতে করতে আগাবেন ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত কি বলি এটা একদম মুখস্থ করে তারপর এখান থেকে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? পড়া মুখস্থ করবেন, এলোমেলো কথা না হয়। সুন্দর লাগছে কিন্তু কথা এলোমেলো, তার চেয়ে মনে হয় আমার কাছে যে কথা সুন্দর না লাগলেও যদি কথা লাইনের হয়, আমার উপকারে আসে, তাহলে ওইটাই ভালো। আমি বলছি না আমারটাই ভালো, বলছি যে তুলনামূলক ওইটাই ভালো।
আমার না আছে লাইনের কথা, না আছে সুন্দর করে বলার মতো যোগ্যতা, কোনোটাই নাই। কোন কারণে মানুষের মধ্যে আল্লাহ মহাব্বত দিয়ে দিয়েছেন, তো মানুষ ডাকে যায়। এই তো কথাগুলো মুখস্থ করতে করতেই আগেই তো কাজে আসবে কিছু হলেও ইনশাআল্লাহ। বলেন মানুষের শ্রেণী কয়টা করব? প্রথম শ্রেণী হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হাক্কানি উলামায়ে কেরাম যে আকীদা লালন করেন পোষেন, সেই আকীদা উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো এটা আমার সাথে, এটা একটা আকীদা, মূল আকীদা। বলেন সমস্ত নবী কি নিষ্পাপ? বলেন কি কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণ আছে। একটা সহজ কারণ, তবে এটা মূল কারণ। সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন, এটা একটা মূল কারণ। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ফেঁসে গেছিলেন জুলাইখার ফাঁদে। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ফেসে গিয়ে যখন হয়তো ইউসুফ আল্লাহরে ডাক দিচ্ছেন, মাআজ আল্লাহ, আল্লাহ আমি পানা চাই, তো আল্লাহ বাঁচাইছেন না বাঁচান নাই? 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিচ্ছি। তাহলে নবীরা যে গুনাহ করেন নাই, এর মূল কারণ কি? আল্লাহ নবীদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছে। বাকি এরপরেও আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ কেন বাঁচাইলেন, নবীদেরকে কেন বাঁচাইছেন? এটারও একটা যৌক্তিক কারণ বোঝেন। সূরা হজ 17 নম্বর পারার যে দ্বিতীয় সূরা, সূরা হজ, এই সূরার একদম শেষ পৃষ্ঠা, পারারও শেষ পৃষ্ঠা, 17 নম্বর পারার 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? কার? জোরে কোন? খেয়াল করেন, আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন? কারণ কোন নবী যদি গুনাহ করতেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যেত। এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। এই জন্যই হাক্কানি উলামায়ে কেরাম এই বিষয়ে এতটা কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এমন এক বক্তব্য দাঁড় করাতে চায় যে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, তো উলামায়ে দ্বীন বলেন এই মানুষের পাগড়ি যত সুন্দর হোক, কপাল ঢাকা, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, তার ভক্ত অনুসারী যত লক্ষ কোটি থাকুক, যে মানুষ নবীদের দিকে আঙ্গুল তোলে সে আসলে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কাজেই এই মানুষ কোনোদিন হক হইতে পারে না, সে বাতিল গুমরাহ। মানুষের মধ্যে শ্রেণী কয়টা করলাম? 1 নম্বর, নবী রাসূলদের ব্যাপারে আমাদের বিশ্বাস, নবী রাসূলগণ, বুঝে আসছে কথা? এর পরের যে শ্রেণী, দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ওয়াদা করছেন, মানে সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত
আমরা বলি মাগফুর। সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা কেন করলেন? দুষ্ট করছেন তারা, সাহাবীদের দোষ পাওয়া যায়, গুণের কথা পাওয়া যায় কিছু কিছু। ক্ষমা কেন করলেন? আল্লাহ বলি ক্ষমা কেন করছি, আমি পরীক্ষা করে দেখছি দিল ঠিক আছে, কিছু গুনাহ হয়ে গেছে কিন্তু কলব কি আছে। কেমনে বুঝলেন কলব ঠিক আছে? তা আল্লাহ যেন বলেন আমার নবীর সাহাবীদেরকে তো পড়াইছেন নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে পড়াইছেন কে? আচ্ছা আপনারা বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা কি তিনি নিজেই নেন না অন্যরা নেয়? ফাইনাল পরীক্ষা কে নেয় মাওলানা তুমি কও? অন্যরা নেয়। সাধারণ মানুষ যারা মাদ্রাসার সাথে নেই এরা কষ্ট। বোর্ড পরীক্ষা যে শিক্ষক পড়ান উনি নেন না অন্যরা নেন? অন্যরা নেন। আল্লাহও যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন তো নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। ওই পরীক্ষা করে দেখছি তারা পাস, তাদের দিল ঠিক আছে। আপনি কোরআন খোলেন 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদেরকে আমি কি করে দিছি বলেন? আচ্ছা আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদেরকে নিয়ে কথা বলার অধিকার আমরা রাখি? আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলা মানে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যে আপনি মাফ করে ঠিক করেন নাই। কথা ঠিক? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম এই ব্যাপারেও কঠোর। যারা সাহাবী সমালোচনা করে, যারা সাহাবীদের দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরাম বলেন এই মানুষ যত বড় দলের নেতা হোক, তার ভক্ত অনুসারী যত লক্ষ কোটি থাকুক, দুনিয়ার মানুষ তাকে যত পণ্ডিত ভাবুক, উলামায়ে কেরাম বলেন সাহাবীদের দিকে যে আঙ্গুল তোলে সে কখনো হক হইতে পারে না, এই লোক বাতিল গোমরাহ। কথা ঠিক? বুঝতেছেন কথাবার্তা? আচ্ছা কয় গ্রুপ গেল? হ্যাঁ, এই দুই গ্রুপের ব্যাপারে খুব সতর্ক দোস্ত। একদম জবান বন্ধ, খুলবো তো যেন গ্রান বের হয়। খুলবো কি বলবো, গ্রান বের হয় মানে প্রশংসাই করব। তাদের গায়ে আঘাত আসে, তাচ্ছিল্য অথবা দোষ অথবা ছোট খাটো করা হয়, ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ঘুরাইয়া, কোনোভাবেই না, বলবো তো ভালোটাই বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আমি রাজি হয়ে গেছি, সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি সাহাবীদের উপর রাজি হয়ে গেছি। তা আপনি দোষ তালাশ করে কি বুঝাইতে চান? আপনি রাজি হইলেও আমি রাজি না। আপনার দলে যোগদান লাগবে তাই না রাজি হইতে? ফাজিল কোথাকার, সাহস কথা। এই দুই গ্রুপ ছাড়া আমরা যারা আছি ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারেন, এটা আলাদা, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। ঠিক? আজকের আলোচনার সুবিধার্থে সাজানোর জন্য আমাদের গুনাহগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক ভাগ বলার আগে আপনাদের পেছনের একটা পড়া মুখস্থ আছে কিনা একটু শুনে নিন। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তো বুঝবো যে মনে আছে। বুঝছেন নি আমার কথা? শূন্যস্থান পূরণ করে না, আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দেবো, পুরোটা আপনারা করবেন। আল্লাহ তাআলা ছাড় দেন। আবার বলি, আল্লাহ ছাড় দেন। আল্লাহ ছাড় দেন। ভালোই মুখস্থ করছেন না? এখন যদি আমি এর বাইরে যাই কিছু বলি তো আমার কিল খাওয়ান লাগবো, তাই না? সাবাস, একজনের কয় হা, তার মানে দিব নিয়ত আছে। কিন্তু ভাই খেয়াল করেন, আবেগ দিয়া দিন চলে না।
এইভাবে বলাটাকে আমরা খুব একটা ভালোভাবে নেই না ইমানদারের ব্যাপারে। কাফেরের ব্যাপারে এই কথা ঠিক আছে 100-100।